নমস্কার বন্ধুরা, আজকে আমি করব খুব অল্প সময়ের মধ্যে ঢ্যাঁড়সের ঝাল। তো চলুন দেখে নেওয়া যাক রান্নাটা আমি কিভাবে করি। প্রথমে একটা কড়া বসিয়ে নেবো। কড়াটা গরম হয়ে এলে তাতে আমি সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে আমি এতে 5 ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা একটু হতে দেবো। দিয়ে এখানে আমি আগে থেকে ঢ্যাঁড়সগুলোকে কেটে রেখেছিলাম, সেই ঢ্যাঁড়সগুলোকে তেলের ওপরে দিয়ে দেবো। ঢ্যাঁড়সগুলো আমি এইভাবে কেটে নিয়েছিলাম, একটা ঢ্যাঁড়সকে 2 ফালি করে নিয়েছিলাম। তো ঢ্যাঁড়সগুলোকে আমি মিনিমাম 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেব। একটু ভালো করেই ভেজে নেব। এই ঢ্যাঁড়সটা যারা খুব ভালোবাসে ঢ্যাঁড়স খেতে তাদের জন্য একদম পারফেক্ট। তো একটু ভাজা ভাজা হয়ে এলে তাতে আমি পরিমাণ মতো হলুদ ও পরিমাণ মতো নুন দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে ঢ্যাঁড়সটা নাড়াচাড়া করে নেব। এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমার ভাজা ভাজা হয়ে এলে এখানে আমি আগে থেকে কেটে রাখা একটা মাঝারি সাইজের টমেটো এটার মধ্যে আমি দিয়ে দেবো। তো টমেটোটা দিয়েও আমি একটু খানিকক্ষণ নেড়ে নেবো। দিয়ে টমেটোটা যখন হালকা গলে আসবে তারপরে আমি দিয়ে দেবো তাতে 2টো কাঁচা লঙ্কা চেরা। তো তারপরে আমি আবার খানিকক্ষণ ভেজে নেবো, মিনিমাম 2 থেকে 3 মিনিট ভেজে নেবো। দিয়ে আমার একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে 1 চামচ মতো ধনে গুঁড়ো দেবো। দিয়ে আমি হালকা করে ভেজে নেবো। আমার এখানে ধনের গুঁড়ো দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট আমি ভাজার পরে আমি এখানে জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দেবো। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো ঝোলের সাথে ভালো করে ঢ্যাঁড়সটাকে। দিয়ে এবার মিডিয়াম আঁচে আমি ভালো করে ফুটতে দেবো। তো ঢ্যাঁড়সগুলো গলে এলে আমার রান্নাটা এখানেই কমপ্লিট হয়ে যাবে। হালকা যখন শুকনো শুকনো হয়ে আসবে তখন আমি ঢ্যাঁড়সের ঝালটা নামিয়ে দেবো। আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই করে একটা লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন।